মর্গে জমা হচ্ছে মরদেহের পর মরদেহ, নিথর নিস্তব্ধ চারপাশ। দেশে যুদ্ধ পরিস্থিতি, উত্তাল জনস্রোতে কোটি সুনামি সমান ঢেউ। তেড়ে আসছে প্রতিবাদী জনতা। বুলেট, বারুদ তৈরি, কাঁদানি গ্যাসের ঝাঁঝালো ধোঁয়া, ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী তৈরি ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে। তবুও জনস্রোত পাড় ভেঙে ছুটছে। দুকুল ডোবানো প্লাবনে মহারানীর মসনদ কাঁপছে। চারিদিকে স্লোগান উঠছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। স্লোগানে তখন জনবারুদ ফুটছে। মানুষ কোরাস সুরে আক্রোশে বলছে, আমার খায় আমার পরে, আমার বুকেই গুলি করে। তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে। বন্দুকের নলের সাথে ঝাঁঝালো বুকের সংলাপ হয় না, এবং লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইরা দে। সময় আরও ঘনায়, বাজতে থাকে মহারানীর বিদায় ঘণ্টা। স্লোগানও আরও দীপ্ত হয়, কোরাস এবার আরও ক্রুদ্ধ। চারদিকে আওয়াজ, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে? আমার ভাই জেলে কেন? এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। অনাস্থা, অনাস্থা, স্বৈরতন্ত্রে অনাস্থা। চেয়ে দেখ এই চোখের আগুন, এই ফাগুনেই হবে দ্বিগুণ। তবে তাই হোক বেশ, জনগণই দেখে নিক এর শেষ। আমরা আম জনতা, কম বুঝি ক্ষমতা। তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। উই ওয়ান্ট জাস্টিস। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। ফাইট ফর ইয়োর রাইটস। নিউটন বোমা বোঝো, মানুষ বোঝো না। এসব লেখা প্ল্যাকার্ডেও ছেয়ে যায় চারপাশ। এবার বেজে যায় ঘণ্টাধ্বনি। গেড়ে বসা মসনদ ছেড়ে পালান মহারানী। তবে খেলা শেষ হয়নি। প্রতিবেশী দেশে বসেও শুরু হয় তার আস্ফালন। স্বজন হারানোর বেদনার মতো তিনি ক্ষমতা হারানোর বেদনাও বুঝতে শুরু করেন। তাই কিছুদিন গা ঢাকা দেওয়ার পর শুরু হয় তার ফোন কলের দৌরাত্ম্য। টিভি বুমের মতো ফোন কলেই তিনি দাম্ভিক। অনুশোচনার বদলে তার কণ্ঠে ক্ষোভ, বুকের ভেতর মসনদ হারানো ক্রোধ আর জিঘাংসা। তার নির্দয় ঠোঁটে প্রচ্ছন্ন হুমকি। তিনি সব দেখে নেবেন, অমুককে ছাড়বেন না, এসে তমুককে ধরবেন। তিনি সীমান্তেই আছেন, চট করে ঢুকে পড়বেন। চট করে ঢুকে পড়া তার হয়নি, এবার কৌশল বদল। মুখ না দেখিয়ে তিনি লাইভে আসেন। সেখানেও তার কথায় প্রতিশোধের অহংকার। কাউকে তিনি ছাড়বেন না। অনুকূল পরিবেশ পেলেই চট করে ঢুকে পড়ে অমুককে টুপ করে ফেলে দেবেন। কোনোভাবেই তিনি বিষ দাঁত লুকাতে পারছেন না। জনমত পেতে সে জনগণকে শাসানোর পুরনো অভ্যাসে বকেন আবোল তাবোল। হয়তো তিনি মনে মনে কিংবা বিড়বিড়িয়ে একাই বলেন, ক্ষমতা হারানোর বেদনা আমি বুঝি। কেবল তিনি নন, তার বিদেশ পালানো সাঙ্গপাঙ্গরাও এখন ক্ষমতা হারানোর বেদনা বোঝেন। তাই অফলাইনের দুনিয়া ছেড়ে সক্রিয় অনলাইনে। সেখানেই পালন করেন হরতাল, অবরোধ, মিছিল, মিটিং। এ যেন নতুন এক হোম অফিসের যুগ। পুরো দলটাই চলছে ভার্চুয়ালে। ছলে বলে আম কর্মীদের মাঠে নামিয়ে ফায়দা লোটার তারা। অথচ এই কর্মীদেরই তিনি ও তারা ফেলে রেখে গেছে সির্ফ জলে।